আপনারা খতিয়ে দেখেন যে ভুতুরে বিল কেন আসছে। শুধুমাত্র ফাতরামি করিয়েন না আমাদের জীবনকে নিয়ে। মানুষ কিন্তু ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, এমপ্লয়মেন্ট নাই, দেশের মানুষের ক্ষোভ কিন্তু বয়লিং পয়েন্টে চলে যাচ্ছে। গত বছর এই সমস্যাগুলো কেন হইল না? আপনারা ক্ষমতা আসার পরে কেন হচ্ছে এগুলো খতিয়ে দেখার বিষয় আছে। আমাদের বক্তব্য পরিষ্কার, পুরো জ্বালানি খাতকে ঢেলে সাজাতে হবে। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে এসে কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে যেতে হবে। কারণ হচ্ছে আগামী 50 থেকে 60 বছরে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করবার মতো কয়লা বাংলাদেশের মাটির নিচে আছে। তাহলে আমরা কয়লা আমদানি করে কেন বিদ্যুৎ তৈরি করছি? আমার কয়লা আমি উঠাচ্ছি না কেন? আমাদের টাকায় ভারতের মালিকানায় রামপালে কয়লা বিদ্যুৎ বানাচ্ছি। এটা কী ধরনের জ্বালানি পলিসি? এটা তো কনসিস্টেন্ট হইল না। ঠিক একইভাবে দুনিয়াতে কার্বন এমিশনকে কালেক্ট করে এটাকে পরিশোধন করবার প্রযুক্তিও বেরিয়েছে। আমাদের এইটাকে অ্যাড্রেস করবার জন্য আমাদের টোটাল জ্বালানি খাতকে যতটুকু সম্ভব কয়লা কেন্দ্রিক নিয়ে আসতে হবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তা না হলে যেভাবে গ্যাস দিয়ে আমরা বাসাবাড়িতে চুলা জ্বালাচ্ছি, আমাদের মিল ইন্ডাস্ট্রি চালাচ্ছি, এইটা প্র্যাকটিক্যাল হবে না। বিদ্যুতে আমাদের 60% গ্যাস চলে যাচ্ছে, অথচ গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত ছিল সার কারখানায় গ্যাস দেবার জন্য। সার কারখানায় আমরা দিতে পারছি না। ভুতুরে বিল যে পরিমাণ আসছে, জ্বালানি মন্ত্রী বললেন আমরা লোক পাঠাইছি, গিয়ে দেখি এতগুলো ফ্রিজ, এতগুলো টিভি, ওভেন ব্যবহার করে, তো বিল আসবো না 7,000 টাকা? আপনি ইনভেস্টিগেশন করছেন? এটা আপনার কাজ। এক জায়গাতে একটা কোম্পানি, কেউ একজন বললো আমার বিল বেশি আসছে, একটা লোক পাঠিয়ে দিলেন। আপনি তো একটা তদন্ত কমিটি করবেন। জ্বালানি মন্ত্রণালয়ের আবার দুঃসাহস দেখেন, উল্টাপাল্টা নিউজ করলে খবর করে দিবে, এরকম আবার মেসেজও দিয়ে দিছিল অনলাইনে। তাহলে আমরা দাবি করছি আপনি একটা তদন্ত কমিটি করেন, যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে বসেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, মিটারের সাথে জড়িত যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা বলছেন ইন্ডিয়ান মিটার দিয়ে আওয়ামী লীগ মার্কেট ফ্লাড করে দিয়েছে। দেশের 80% মিটার হচ্ছে খুবই লো কোয়ালিটির ইন্ডিয়ান মিটার, এবং এগুলো বসানোর পর থেকেই এই ভুতুরে বিল বেশি আসতেছে। এইটা সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার যে এইটা সত্য কিনা। বাংলাদেশে একসময় হোসাফ মিটার ছিল, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, আপনাদের মাথায় থাকার কথা যারা পুরাতন আমলে যারা সাংবাদিকতা করেছেন। সাডেনলি সে হোসাফ মিটারটা চলে গেল কোথায়? তার পারফরমেন্স তো খারাপ ছিল না, কেন করলো? তাহলে আপনি সাডেনলি আমার দেশের একটা ফাংশনাল ইনহাউস ডোমেস্টিক প্রোডাকশন যেটা অত্যন্ত মানসম্পন্ন ছিল তাকে কেন বাদ দিয়ে দিলেন? বাদ দিয়ে 8-10টা ইন্ডিয়ান কোম্পানি ফ্লাড করে দিলেন। এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররা বলছে যে এই কোম্পানিগুলোর কোয়ালিটি এত খারাপ, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে তারা এগুলো বসাইছে, যারা বিদ্যুৎ ডিপার্টমেন্টে আছেন তাদের দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত, এই মিটারগুলো ঘুরে বেশি। যেখানে 100 টাকা বিল হওয়ার কথা সেখানে 130 টাকা হবে। বাকি 30 টাকা আমার কাছ থেকে নিয়ে তারা লুটপাট করে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবে। যদি এইটা সত্য হয়ে থাকে, সিরিয়াস এলিগেশন।